يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ورتل القرآن ترتيلا يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر ولله الحمد
الله أكبر ولله الحمد ولله الحمد ولله الحمد ولله الحمد بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر ولله الحمد. لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله أكبر ولله الحمد ولله الحمد ولله الحمد ولله الحمد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন যেখানে রহমত সেখানে কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে কি খারাপ লেগেছে? আল্লাহর কোরআন মনে হয় যেন পড়লে আপনারা সারা রাতেই শুনতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সারা রাত শুনবো না, আমরা ফজরের নামাজও পড়বো ইনশাআল্লাহ। কোরআনটা যার হুকুম চলবে তার, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। وقال النبي صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة فإن لم تجد فبكلمة طيبة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম সবার মুখস্থ আছে তো আলহামদুলিল্লাহ। তাহলে দুরূদ ইব্রাহিমটা রাসূলের প্রেমে মোহাব্বতে আমার সঙ্গে তালে তালে একটু পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে আকুতি আমার। মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। লা ইলাহা, জোরে লা ইলাহা, আল্লাহ নামের জিকির করে বেচারা আল্লাহর প্রিয় বান্দা তারা। আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোমর কাশা পশ্চিম পাড়া প্রধানিয়া বাড়ি পাঞ্জেগানা মসজিদ ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত সভাপতি
ডাক্তার কাউসার প্রধান সাহেব এবং আজকের এই কোরআনুল কারীমের বাগানে ওলামা একরাম যারা কথা বলেছেন, নিশ্চয়ই কোরআন হাদিস থেকে বলেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন। ওস্তাদ সমতুল্লাহ মাওলানা আব্দুস সামাদ আজাদি হাফিজাহুল্লাহ, হাফিজ মাওলানা আশরাফুল আলম সাহেব হাফিজাহুল্লাহ, মাওলানা বুরহানুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ। আয়োজনে রয়েছেন এলাকার সন্তানেরা তামিম, রনি, মাইনুদ্দিন, নাজমুল সৈকত এবং আমার সুফিয়ান ভাই সহ মুরব্বী বাবারা, পর্দা আলের মা বোনেরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকর ও সুজুদ, তিনি আমাদেরকে কোরআনুল কারীমের এই বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। হৃদয় অন্তর থেকে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। পড়ি সবাই আলহামদুলিল্লাহ। একটু মনটা খুলে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা করতে হবে কার? হুকুম মানতে হবে কার? গোলামি করতে হবে কার? আমাদের প্রত্যেকের হৃদয় অন্তরে ভয়, আনুগত্য, ভালোবাসা থাকবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। আমরা যে জবানে সাক্ষী দিলাম, বললাম, মৃত্যু পর্যন্ত আমল করার তৌফিক দান করে দেন। আর জোরে বলুন আমিন। দুরূদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মদিনা আল্লাহ আমাদের সালামকে কবুল ও মঞ্জুর করুন, বলি আল্লাহুম্মা আমিন। আপনারা কি ভূমিকম্প টের পেয়েছিলেন? এখানে মনে একটু কম হয়েছিল নাকি? ভালোই হয়েছে। আল্লাহু আকবার। ঢাকার মধ্যে তো যে বড় বড় বিল্ডিংগুলো, এগুলির মাথা প্রচণ্ড বাতাসে গাছের আগা যেমন ঝুলতে থাকে না, যে বিল্ডিং 1000 মানুষ ধাক্কায় 1 ইঞ্চি নাড়াতে পারবে না, সেই বিল্ডিং মুহূর্তের মধ্যে গাছের আগার মতো বাতাসে এইভাবে ধুলা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ চাইলে পারে কি পারে না বলেন? এগুলি হলো এক ধরনের আযাব, গজব। আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে। এরকম কত আযাব যে আসবে আপনারা বুঝতে পারবেন না। বাংলাদেশে অলরেডি এক বাউলকে গ্রেফতার করা হয়েছে, আপনারা শুনেছেন কিনা জানি না। আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে এবং তার পক্ষে অনেক লোক দাঁড়িয়ে গেছে। মানে গান বাজনার পক্ষে আল্লাহকে কটূক্তি করেছে, তার পক্ষে অনেক লোক দাঁড়িয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামিআত তিরমিজির 2211 নম্বর হাদিস, এই হাদিসটা মিশকাতের মধ্যেও আছে। মিশকাতের বর্ণনা এটাকে দাঈফ, দুর্বল বলেছে, জাল বলে নাই, দাঈফ বলেছে হাদিসটাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কানিজামিন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। আল্লাহর হাবিব বলছেন পুরনো তাসবিহ ছিঁড়ে গেলে, রাসূল বলছেন পুরানা কোনো তাসবিহ ছিঁড়ে গেলে দানাগুলো টপ টপ করে একটার পর একটা ছিঁড়ে যেভাবে খুলে পড়ে যায় না, একটা তাসবিহ যদি ছিঁড়ে যায় তার দানাগুলো থাকবে। আর হাবিব বলছেন দানাগুলো খুলে যেভাবে টপ 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 করে পড়ে যায়, শেষ জামানায় যখন মানুষ গুনাহ অন্যায় করবে, 15টি গুনাহ যখন মানুষ করতে শুরু করবে, তখন তাদের উপরে আযাব, গজব, মুসিবত একটার পর একটা তাসবিহ দানা খুলে যাওয়ার মতো ওই সমাজের মধ্যে আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ভূমিকম্প দেখেছেন, আরো মারাত্মক গজব অপেক্ষা করছে। হাদিসের মধ্যে এসেছে যখন সমাজের মধ্যে 15টি অন্যায় বৃদ্ধি পাবে, 15টি কাজ যখন সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, আল্লাহর হাবিব বলছেন কানিজামিন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। পুরনো তসবির দানা পুঁথি ছিঁড়ে গেলে একটার পর একটা যেভাবে খুলে খুলে পড়ে যায়, ওই সমাজের মধ্যে একটার পর একটা আযাব গজব দিয়ে আল্লাহ ওই সমাজকে ধ্বংস করা শুরু করে দিবে। বলেন না নাউযুবিল্লাহ। 15টি কি আযাব, 15টি কি গুনাহের কাজ বলবো? আমি শুধু 15টি গুনাহের কথা বলবো, আপনারা খালি মিলাবেন সমাজের মধ্যে এগুলি আছে না নাই। আপনারা শুধু মিলাবেন, আমার সঙ্গে বলবেন ঠিক নাকি নাই, আছে না নাই, এটা তুমি বলতে পারবেন ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ইযা তুখিদাল ফাইউ দুয়ালান, যখন গনিমতের মালকে আত্মসাৎ করা হবে, যুদ্ধলব্ধের ওই সম্পদ, মুসলমান যখন বেদিনের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করে অমুসলিমদের ওই কাছ থেকে যে সম্পদ লাভ করে ওটাকে বলা হয় গনিমতের সম্পদ। এই গনিমতের সম্পদের মধ্যে মুজাহিদদের হক আছে, রাষ্ট্রের হক আছে, অন্যান্যদের হক আছে। কিন্তু যখন এই গনিমতের সম্পদকে রাষ্ট্রকে দিবে না,
নবী রাসূলদেরকে দিবে না, অন্যদেরকে দিবে না, শুধু নিজেই ভোগ করবে। 1 নাম্বার গুনাহ, তখন আযাব গজব আসা শুরু করে দিবে। যদিও আমাদের দেশে এরকম কোনো পরিস্থিতি হয় নাই যে আমরা যুদ্ধ করেছি, কিছু পেয়েছি, এই 1 নাম্বারটা আমাদের সমাজে নাই। এরকম সম্মুখীন আমরা হই নাই, গনিমতের মাল পাইও নাই, লুটও করি নাই। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়াল আমানাতু মাগনামান, যখন আমানতের সম্পদ লুটের মালে পরিণত হয়ে যাবে, জনগণের আমানত, মানুষের আমানত, আরেক ব্যক্তির আমানত যখন লুট করা হবে, চুরি করা হবে, ধ্বংস করা হবে, নিয়ে যাওয়া হবে, 2 নাম্বার গুনাহটা যখন সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, তসবিরে দানা ছিঁড়ে গেলে যেমন টপ টপ করে পড়ে যায় সমাজের মধ্যে, কখনো ভূমিকম্প, কখনো ভূমিধস, কখনো চেহারা বিকৃতি, কখনো একটার পর একটা এরকম আযাব আর গজব দুনিয়ার মধ্যে ছেড়ে দিবেন কে? এখন আপনাকে একটা জনগণের আমানত, আপনি একটা এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, সব জনগণের হক আপনার হাতের মধ্যে আছে না নাই? আপনি রাস্তা বানানোর জন্য নিলেন সরকার থেকে 10 কোটি, বানালেন মাত্র 2 কোটি দিয়ে 8 কোটি মেরে দিলেন, ওই এলাকার জনগণের হককে নষ্ট করলেন। এলাকার জন্য এতিমের ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা আপনার কাছে এসেছে, কিন্তু আপনি এটা দেন নাই, জনগণের আমানতকে খেয়ানত করেছেন। কচুয়ার মানুষ জানতে চায়, এরকম খেয়ানতকারীর সংখ্যা এখন বাংলাদেশে কম না বেশি? কেননা রাস্তা একটা বানালে 6 মাসও ঠিক মতো টিকে, অথচ এই রাস্তার ক্যাপাসিটি, মাল মশলা এমন ছিল, একবার বানাইলে 10 বছর 1 কোণাও ভাঙবে না। 10 কোটির রাস্তা যখন 1 কোটিতে সারে, তখন 6 মাসও টিকতে পারে না, ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সমাজের মধ্যে ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে খেয়ানত করা হবে। আপনি সামনে ইলেকশন ভোট দিবেন, এটাও একটা আমানত, প্রত্যেকটা মানুষের আমানত। ভোট আপনাকে দিতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। এই ভোট, আপনার একটা ভোটের কারণে এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে, অথবা ওই এলাকার মানুষের জন্য সামনে জাহান্নাম অপেক্ষা করতে পারে, ঠিক না? এটা আপনার হাতে আমানত। আপনি কি এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করবেন, নাকি ওই এলাকার মানুষের সামনের ভবিষ্যৎ জাহান্নাম বানায়া দিবেন? কিন্তু আমাদের মানুষ এই ভোটের আমানতকে রক্ষা করতে পারে না। ভোটের আগের রাতে পকেটের মধ্যে 200 টাকা কিংবা গরম 1 কাপ চা খাওয়াইলে ভোটটা ঘুরে যায়। অথচ রব্বুল আলামিন আমাকে আপনাকে চোখ দিয়েছে, বিবেক দিয়েছে, কান দিয়েছে, অন্তর দিয়েছে। কে ভালো, কে মন্দ, কে নামাজি, কে বেনামাজি, কে হক, কে বেহক, এতটুকু বুঝার ক্ষমতা দান করে দিয়েছেন কে? কিয়ামতের দিন রব্বুল আলামিন আপনার চোখ সম্পর্কে প্রশ্ন করবেন, বিবেক সম্পর্কে প্রশ্ন করবেন। আমানত বড় একটা জিনিস। কেউ আবার আপনার কাছে আমানত রাখলো, ভাই আমি 10 দিনের জন্য বাপের বাড়ি গেলাম, মা বোনেরা কান খাড়া করে শোনেন, তুমি আমার মুরগিটাগুলো একটু দেখবা। ভাই আমি একটু সফরে যাচ্ছি, আমার জমিনটা একটু দেখবা, যেহেতু কেউ নষ্ট না করে, এটা কিন্তু আমানত। ভাই তোমার কাছে কিছু স্বর্ণ রাখলাম, আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, পরে নিব। কিন্তু তার স্বর্ণ আপনি মেরে দিলেন, তার জমিনকে আপনি রক্ষা করলেন না, তার মুরগিকে আপনি পাহারা দিলেন না। আমানতের খেয়ানত। রাসূল বলছে, যখন আমানতের খেয়ানত হয়ে যাবে, তসবিরে দানা যেমন ছিঁড়ে গেলে পুঁথিগুলো পড়ে যায়, ঠিক তেমনি ভাবে আযাব গজবগুলো সমাজের মধ্যে ঢুকে যাবে। এগুলো 2 নাম্বার। 3 নম্বরে রাগ করতেছেন না তো আপনারা? এগুলো আমাদের সমাজে আছে, হয়তো কচুয়াতে নাই, ঢাকাতে আছে, অন্যান্য দেশে আছে। 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগরামান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 নাম্বার গুনাহের কাজ কি? যখন যাকাতকে মানা করা হবে জরিমানা। যাকাত, যার উপর সম্পদ আল্লাহ তাআলা নেসাব পরিমাণ সম্পদ দিয়েছে, সম্পদের প্রতি বছর 2.5% যাকাত আছে না নাই? এখন যাকাত দিতে চায় না, এটাকে জরিমানা মনে করে। আল্লাহ যদি রব্বুল আলামিন আপনাকে 1 লক্ষ টাকার মালিক বানায়, ওই 1 লক্ষ টাকা 1 বছর থাকলে মাত্র বছরে 2.500 টাকা গরিব মিসকিনকে দিতে হয়। 1 কোটি টাকা থাকলে মাত্র 2.5 লাখ টাকা, 1 লাখ টাকা থাকলে মাত্র 2.500 টাকা, 5 লক্ষ টাকা থাকলে মাত্র 12,500, 10 লক্ষ টাকা থাকলে মাত্র 25,000। এখন বান্দা চিন্তা করে 25,000 টাকা মানুষকে দেওয়া লাগবে, গরিবকে দেওয়া লাগবে, মিসকিনকে দেওয়া লাগবে, ইয়েতিমকে দেওয়া লাগবে, 25,000 টাকা কেমনে দেই? এটা জরিমানা বুঝ হয়ে গেল। অথচ বান্দা চিন্তা করে না, রব্বুল আলামিন তাকে 10 লক্ষ টাকার মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন তাকে 10 লক্ষ টাকা দিয়েছে, 10 লক্ষ টাকার যাকাত মাত্র 25,000, কিন্তু এটাকে জরিমানা মনে করে যাকাত দেয় না। কি করে? তখন 5,000 টাকার কয়েকটা লুঙ্গি কয়েকটা শাড়ি দিয়ে শেষ। আছে না নাই বলেন? কয়েকটা শাড়ি কয়েকটা লুঙ্গি দেয়, অথচ যাকাত হলো 25,000 টাকা, দিছে মাত্র 2,000। আযাব আসবে না নাই? আর এক হাদিসের মধ্যে আসছে যাকাত যখন সমাজের মধ্যে বন্ধ করে দেওয়া হয়, ওটার নগদ শাস্তি রব্বুল আলামিন আকাশ থেকে রহমতের বৃষ্টিকে বন্ধ করে দেয়। যেই সমাজের মানুষ যাকাত দেয় না, যেই সমাজের মানুষ গরিবকে সম্পদের হক দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দেয় না, রহমতের বৃষ্টি বন্ধ করে দেয়। শুধু আবার বৃষ্টি দেয় ওদের জন্য, যদি পৃথিবীতে বাক শক্তিহীন গরু ছাগলগুলো না থাকতো, কিয়ামত পর্যন্ত বৃষ্টি নাজিল হতো না। শুধুমাত্র গরু ছাগলগুলোর মহাব্বতে দয়ায় তাদেরও পানি লাগবে, বেঁচে থাকা লাগবে, এই জন্য তাদের উসিলায় রব্বুল আলামিন আবারও দুনিয়াতে বৃষ্টি নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। নাইলে কিয়ামত পর্যন্ত বৃষ্টি নাজিল হতো না যদি যাকাত মানুষ এই যে আদায় করে না। শুধু গরু ছাগলের জন্য, চতুষ্পদ জন্তু জানোয়ার বাক শক্তিহীন, ওদের তো কোনো দোষ নাই, ওদের তো পানির দরকার আছে, শুধু ওদের জন্য বৃষ্টি নাজিল হয়। এরপরে দেখেন 4 নম্বরে কি, ওয়াতু ইলমা লিগাইরিদ দ্বীন, যখন দ্বীনের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান থাকে না, এমন শিক্ষা সিলেবাস, এমন পড়ালেখা, এমন স্কুল কলেজ ভার্সিটি তৈরি হয় যেখানের মধ্যে ধর্মীয় কোনো শিক্ষা থাকে না, নবী রাসূলের কথা থাকে না। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন, বাংলাদেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা স্কুলে নাকি গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এটা কি আপনারা শুনেছেন কজুর মানুষ? এটা কিন্তু বাংলাদেশে কয়েক মাস আগে সিদ্ধান্ত, প্রত্যেকটা স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ছেলে মেয়েরা শিক্ষকের কাছে গান শিখবে আর কোমর দুলায়া নাচানাচি করবে, এটাই নাকি বাংলাদেশের মুসলমানদের শিক্ষা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আমরা আলেম ওলামারা বলেছি গানের শিক্ষক নয়। এই সমাজের অন্ধকার যদি দূর করতে হয়, সমাজের চুরি জানা ব্যভিচার মদ যদি দূর করতে হয়, প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটিতে ইসলাম শিক্ষার, কোরআন শিক্ষার শিক্ষক নিয়োগ দিতে হবে। কিন্তু যেটা করবে সরকার উল্টা করেছে, ঠিক কি না? তাহলে আযাব কি নাজিল হবে না? ভূমিকম্প কি নাজিল হবে না? কোরআন হাদিস বলছে, আমি বলছি, দেখেন প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে, এক নাম্বারটা ছাড়া। ওয়াতু ইলমা লিগাইরিদ দ্বীন, যখন সমাজের মধ্যে দ্বীনবিহীন শিক্ষা চালু হয়ে যাবে, যেই শিক্ষার মধ্যে কোরআন থাকবে না, হাদিস থাকবে না, ইসলাম থাকবে না, শরিয়া থাকবে না, আপনি দেখবেন অনেক বড় বড় ইউনিভার্সিটির লেকচারার পর্যন্ত সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারে না। অনেক এমপি মন্ত্রী ঠিকমতো সূরা ফাতিহা জানে না, দোয়ায়ে কুনুত জানে না, ওযু জানে না, গোসল জানে না। এরকম অনেক বড় লোক, অনেক শিক্ষিত, অনেক সমাজের মানুষ আছে না নাই? কেন জানে না? এরা তো ঠিকই পড়াশোনা করেছে, স্কুল পড়েছে, কলেজ পড়েছে, ভার্সিটি পড়েছে, অনার্স করেছে, ডক্টরেট ডিগ্রি লাভ করেছে, কিন্তু দোয়ায়ে কুনুত জানে না, ওযুর ফরজ, গোসলের ফরজ জানে না। কারণ কি? এমন শিক্ষা শিখেছে যেই শিক্ষার মধ্যে আল্লাহর দ্বীন নাই। আর মুসলমানদের দেশে দ্বীন থাকবে না, এমনটা কখনো হতে পারে না। যেহেতু বাংলাদেশ একটা মুসলিম দেশ, এই দেশের মধ্যে প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটিতে কোরআনের সিলেবাস দরকার আছে না নাই? বলেন আছে না নাই? কোরআন আর হাদিস হলো মানব জীবনের সমাধান। চিল্লায় বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। একটু বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সমাজের প্রত্যেকটা সেক্টরে, চাই মাদ্রাসা, চাই স্কুল, চাই কলেজ, চাই ভার্সিটি, আল্লাহর কোরআনের সিলেবাস থাকতেই হবে, নতুবা আযাব আসতে পারে, নতুবা দ্বীনহীন সন্তান হয়ে যাবে। এরপরে রাসূল কি বলছে দেখেন, আরো ইম্পর্টেন্ট, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, মানুষগুলো তাদের স্ত্রীদের আনুগত্য করা শুরু করে দিবে, ওয়া আক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হয়ে যাবে। আছে না নেই? এখানে নাই, অনেক জায়গায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মানুষ সমাজের মধ্যে যখন ওয়া আতাআর রাজুলু, স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রীর আনুগত্য করা দোষের কিছু না। স্ত্রী যদি বলে প্রাণের স্বামী নামাজ পড়ো, আনুগত্য করা ভালো। স্ত্রী যদি বলে প্রাণের স্বামী হালাল কামাই করো, এটা আনুগত্য করা ভালো। কিন্তু স্ত্রী যদি বলে স্বামী
তুমি আজকে চলো আমারে মেলায় নিয়ে চলো। স্ত্রী যদি বলে সিনেমা হলে যাব, স্ত্রী যদি বলে এমন পোশাক কিনে দাও যেই পোশাক পরে বের হলে পরে পর্দা রক্ষা হয় না, স্ত্রীর এমন শরীয়ত বিরোধী কোনো হুকুম আহকাম মেনে চলা যাবে না। কিন্তু রাসূল বলছেন ওয়া আতাআর রাজুলু, মানুষ তাদের স্ত্রীর আনুগত্য করা শুরু করে দিবে। ওয়া আক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হয়ে যাবে, মায়ের কোনো কথাই শুনবে না, মাকে শ্রদ্ধা করবে না, মায়ের খেদমত করবে না, মায়ের সেবা করবে না, মায়ের খোঁজ খবর নেয় না। এই পৃথিবীতে এমন সন্তান আছে স্ত্রী নিয়া বিদেশে থাকে, বড় বড় জায়গায় ভালো ভালো জায়গায় থাকে, কিন্তু মাকে বছরে একবারও দেখার সুযোগ হয় না, মাসে একটা পয়সা দেওয়ার মতো মন মানসিকতা হয় না। এরকম সন্তান আছে না নাই? মায়ের খোঁজ নেয় না, খবর নেয় না, অসুস্থ হলে দেখতে যায় না, বাজারের পয়সা দেয় না। বাংলাদেশে এমন অসংখ্য কুলাঙ্গার সন্তান আছে, আমরা টিভিতে খবরে দেখেছি, সন্তান হলো ইউনিভার্সিটির প্রফেসর, সন্তান হলো ডক্টর, সন্তান হলো বিশাল বড় ব্যবসায়ী, সন্তান হলো আমেরিকান, সন্তান হলো কানাডিয়ান, তার পুত্রবধূ সহ গুলশান, ধানমন্ডি, বনানীতে বিশাল বড় বড় বাড়ি, তার বিশাল বাড়িতে মাকে রাখে না, খবর নেয় না, তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে বছরের পর বছর জেলখানায় ফেলে রেখেছে। আছে না নাই? পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, নিজের কাছে রাখে না, খবর নেয় না। একজন স্কুলের শিক্ষক, ঢাকা ইউনিভার্সিটির কিংবা অন্য একটা কলেজের শিক্ষক কেঁদে কেঁদে বৃদ্ধাশ্রমে সাংবাদিককে সাক্ষাৎকার দেয়, শিক্ষকতার জীবনে কত ছাত্রকে পড়িয়ে মানুষ করলাম, নিজের সন্তানকে আজকে মানুষ করতে পারি নাই বলে আমার আশ্রয় হলো বৃদ্ধাশ্রমে। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ বলেন। পরিবারের খেদমত করতে হবে, নিজের স্ত্রীকেও যেমন ভালো রাখতে হবে, মাকেও ভালো রাখার দরকার আছে না নাই? সম্মান মাকে দিতে হবে। রাসূলের সামনে একজন ব্যক্তি আসলেন, সেই ব্যক্তি বলল, হুজুর সবচেয়ে বেশি কে আমার কাছে হক পাওনাদার? আল্লাহর হাবিব বললেন, তোমার মা। সেই সাহাবী দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, হুজুর তারপরে কে? রাসূল বললেন, তোমার মা। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, হুজুর এরপরে কে? আল্লাহর হাবিব 3 নম্বরে বললেন, তোমার মা। সেই লোকটা বলল, 4 নম্বরে কে? রাসূল বললেন, তোমার বাবা। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। ঠিক কি না? মুসলমান ইমানদার এরপরে সমাজের মধ্যে কি বেড়ে গেলে, ওয়া আদনা সাদিকাহু, ওয়া আদনা সাদিকাহু, বন্ধু হয়ে যাবে কাছের, বন্ধু হবে তার সবচেয়ে প্রিয়, বন্ধু হবে সবচেয়ে ঘনিষ্ঠ। ও আকসা আবাহু, আর বাবাকে সে দূরে ঠেলে দিবে, বাবার সাথে সম্পর্ক খারাপ করবে। আছে না নাই? এখন বহু ছেলে আছে, বন্ধু তার বন্ধু সব, কিন্তু বাবার কথা শুনতে চায় না, বাবার কথা হুকুম মানতে চায় না, বন্ধুই সব। বন্ধু বলেছে এইটা তো সেইটা, বন্ধু করেছে ওইটা ওইটাই, বাবা না, বাবা কিছু না। অনেক সন্তান আছে বাবা কিছু বললে ঝাড়ি দিয়ে ফেলে দেয়, বাবার কথা মানতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এমন একটা জামানা চলে আসবে, এমন সময় যখন গুনাহগুলো বেড়ে যাবে, বন্ধু হবে কাছের, বাবা হবে দূরের সম্পর্কের। আছে কিনা বলেন? আছে কিনা? আছে। অনেক ছেলেরা আছে, অনেক ইয়াং জেনারেশন ছেলেরা, তার বন্ধুই তার গার্ডিয়ান, অথচ বাবার সাথে তার সম্পর্ক ভালো নাই। এরপরে রাসূল কি বলছেন, কান খাড়া করে শুনেন, ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ
মসজিদের মধ্যে যখন হট্টগোল হবে, দেখবেন মাঝে মধ্যে অনেক জায়গায় মসজিদে মারামারি লেগে যায়, দলাদলি হয়, ধমকা ধমকি হয়, চিল্লা চিল্লি হয়। গ্রাম দেশে আরো বেশি হয়, যেহেতু আমি ঢাকা তুলারবাগ কেন্দ্রীয় মসজিদের এমন ঘটনা শুনেছি। ঢাকা রাজধানী বাংলাদেশের, সেখানে ম্যাক্সিমাম শিক্ষিত মানুষ, বুঝদার মানুষ থাকে। ঢাকার মতো মসজিদে যদি ধাক্কা ধাক্কি হয় তাহলে গ্রামের কি অবস্থা, ঠিক কিনা? রাসূল বলছেন ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন মসজিদের মধ্যে হই হুল্লোড়, ধাক্কা ধাক্কি, ধমকা ধমকি, ফিতনা ফাসাদ, দলাদলি শুরু হয়ে যাবে, সমাজের এই গুনাহ যখন চলে আসবে, তসবির দানা যখন খুলে যায়, টপ টপ করে যখন একটার পর একটা দানা খুলে, একটার পর একটা আযাব আসবে। কি আযাব? হাদিসে আসতেছে। কি কি আযাব আসবে হাদিসের মধ্যে আসতেছে। এরপরে রাসূল বলছেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, ভেরি ইম্পর্টেন্ট। দেখেন রাসূল বলছে যখন সমাজের নেতা, কবিলার নেতা হয়ে যাবে ফাসিক, পাপাচার ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি না, গুনাহগার ব্যক্তি যখন সমাজের নেতা হয়ে যাবে, ওই সমাজের মধ্যে আযাব আসবে। আমাদের সমাজে এরকম কয়জন নেতা আছে যে নেতা হওয়ার পরে তার কর্মীদেরকে বলেছে, আজান দিয়েছে চলো আগে নামাজ? এরকম নেতা আছে? নেতা হওয়ার পরে, নেতা হয় নাই এমন এরকম বহু নেতা আছে যে নেতা হইতে চায়, আবার কর্মীদেরকে নামাজের শিক্ষাও দেয়। এরকম নেতা আছে না নাই? কিন্তু নেতা হয়ে গিয়েছে এমন নজির খুব কম। বাংলাদেশে এমন নজির খুব কম ছিল বিগত দিনগুলোতে। নেতা হয়েছে, নামাজ কি পড়বে নিজেও পড়ে না, কর্মীদেরকেও পড়তে দেয় না, বরং নেতা সমাবেশে বক্তব্য দেয়। ওই সময় যখন আজানের শব্দ হয়েছে, নেতা ওই আজানের মধ্যে সমাবেশের বক্তব্য তো বন্ধ করে নাই, উল্টা মসজিদের মুয়াজ্জিনকে গালাগালি করেছে, এখন আজান দেওয়ার সময় হইল নাকি, মাইকে না দিলেই তো হইতো, ঠিক কিনা বলেন? কিন্তু একজন দিনদার নেতা আজানের শব্দ শোনা মাত্র তার বক্তব্য বন্ধ করে দিয়ে বলবে, ভাইয়েরা কিছুক্ষণ বক্তব্য বন্ধ থাকবে, সবাই মিলে আজানের জবাব দেই। এজন্য রাসূল বলছেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, কবিলার মধ্যে যখন ফাসিক নেতা হবে, গুনাহগার নেতা হয়ে যাবে, ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম, এবং সমাজের হত্যা করতে হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সমাজের মাতব্বর যখন হয়ে যায়, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এবং মানুষ এমন ব্যক্তিকে সম্মান করে তার ক্ষতি থেকে বাঁচার জন্য, তার শাস্তি থেকে বাঁচার জন্য ভয়ে তাকে দেখলে মানুষ সালাম দেয়, সম্মান করে, মন থেকে দেয় না। কথা বলে ঠিক কিনা? সমাজের এরকম ব্যক্তি আছে না, হায় হায় এর সাথে ভালো সম্পর্ক না রাখলে, হায় হায় একে একটু সার না বলে, একে একটু সালাম না দিলে আমার কোন না জানি ক্ষতি করে ফেলে। রাসূল বলছেন সমাজের মধ্যে যখন এমন ব্যক্তি নিকৃষ্ট হবে, যার ভয়ে মানুষ তাকে সম্মান করে, ভয়ে করে, মন থেকে করে না। কিন্তু মসজিদের আলেমদেরকে, ইমামদেরকে, ওস্তাদদেরকে, দিনদার মানুষকে দেখলে মানুষ ভয়ে সম্মান না, মন থেকে দেখলেই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কি না? আপনি সমাজের নেতা না, আপনি সমাজের পয়সাওয়ালা না, কিন্তু আপনি মুত্তাকি, আপনার গালে দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, একজন সাধারণ ছেলেও দেখলে আপনাকে সবার আগে সালাম দিবে মন থেকে, ঠিক কি না? আর আপনাকে দেখতে দেখা যায় মদ খেয়ে আপনি ডুম হয়ে গেছেন, পকেটে থাকে পিস্তল, হানাহানি খুনাখুনিতে আপনি নেতা, এখন আপনার দেখলে ভয়ে সালাম দেয়, আসছে না জানে আমার এটা মাইরা দেয়। কথা বলেন? রাসূল বলছে মানুষ যখন সমাজের মধ্যে তাকে ভয়ে সম্মান করবে, তখন সমাজের মধ্যে আযাব আসবে। আচ্ছা বলেন, এগুলি কি আমাদের দেশে আছে? এরপরে রাসূল কি বলছে দেখেন, ওয়াযাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফু, যখন সমাজের মধ্যে গায়িকা, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। অলরেডি দেখেন আমি একটা শব্দ পাচ্ছি, কিন্তু হ্যাঁ আচ্ছা অন্য যাক, বিয়ে বাড়িতে একটা আওয়াজ চলে, এখন আর হিন্দু বিয়ে আর মুসলিম বিয়েকে সব বিয়েতে তো আওয়াজ চলে, ঠিক কিনা বলেন? কোনটা যে হিন্দু বিয়ে, কোনটা যে মুসলিম বিয়ে, তার কোনো উপায় নাই, সব বিয়েতে এখন গান বাজনা আছে না নাই? রাসূল বলছে দেখেন ওয়াযাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফু, যখন সমাজের মধ্যে গান বাজনা আর বাদ্যযন্ত্র বৃদ্ধি পাবে তখন আযাব আসবে। ওয়া শুরিবাতিল খুমুর, যখন সমাজের মধ্যে মদ্যপান বেড়ে যাবে। রাসূল বলছে আমার উম্মত শেষ জামানা এমন হবে, মদের নাম পরিবর্তন করে মদ খাবে। মনে করেন খাবে কোকাকোলা, খাবে আপনি টাইগার, আর কি আছে নাম, স্পিড, এগুলির মধ্যে কিন্তু নেশা আছে না? খাইলে কিন্তু মাথা ঘুরায়, অনেকে যুবকরা স্পিড না খেলে মাথায় চলে না। এরপরে গাঁজা, সিগারেটের ভিতরে গাঁজার পাতা ঢোকায় গাঁজা খায়, ওই যে মানে মানুষে বুঝে আমি ভালো জিনিস খাইতেছি। রাসূল বলছে কিয়ামতের আগে মদের নাম পরিবর্তন করে মদ খাবে। মনে করবে যে আমি ড্রিঙ্কস খাচ্ছি, সাধারণ ড্রিঙ্কস, কিন্তু মদ খাইতেছি।
আল্লাহর হাবিব বলছে যখন সমাজের মধ্যে মদপান বেড়ে যাবে ওয়ালা আনা আখিরুহুম হাযিল উম্মতি আউওয়ালাহা ফালইরতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, এবং সর্বশেষ রাসূল বলছে যে যখন উম্মত তার পূর্ববর্তী উম্মতকে গালাগালি করবে, যেমন পূর্ববর্তী কারা, পূর্ববর্তী মনীষী স্কলার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম হাম্বল আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এরকম ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তারপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, এরকম অনেক ওলামা একরামরা, অনেক বুজুর্গরা ফকিরা চলে গিয়েছেন না, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। শুধু মতের পার্থক্যের কারণে তারা বড় বড় বুজুর্গদেরকে গালাগালি করবে, বলবে যে আমার হানাফি রাহিমাহুল্লাহ উনি ভালো, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ভালো না, আরেকজন বলবে যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ভালো, ইমাম বুখারী ভালো না, কিন্তু সবাই কিন্তু ছিল হকের উপরে। যখন পূর্ববর্তী উম্মতকে গালাগালি করবে তখন সমাজের মধ্যে আযাব আসবে। কি আযাব আসবে? ইনদা যালিকা রিহান হামরা, গরম বায়ু বের হবে, গরম বায়ু। রাসূল বলছে ওয়াজালজালাতান, ভূমিকম্প আসবে, ওয়াখাসফান, ভূমি ধস আসবে, ভূমিকম্পের পরেই ভূমিধস, মাটি খসে পড়বে, ধসে পড়বে, তলিয়ে যাবে। ওয়ামাসখান, চেহারা বিকৃতি হয়ে যাবে। ওয়াকাসফান, পাথরের বৃষ্টি হবে। ওয়া আয়াতান তাতাবাউ, এভাবে অনেক একটার পর একটা আসতে থাকবে। যখন সমাজের মধ্যে 15টি গুনাহ থাকবে, রাসূল বলছেন পুরনো তসবির মালা ছিঁড়ে গেলে দানাগুলো যেন টপ টপ করে পড়ে, ঠিক তেমনি ভাবে সমাজের মধ্যে একটার পর একটা গরম হাওয়া, ভূমিকম্প, ভূমিধস, চেহারা বিকৃতি এবং এভাবে পাথরের বৃষ্টি একটার পর একটা আরো অনেক আযাব গজব দ্বারা সমাজটাকে ধ্বংস করে দিতে পারেন কে? সমাজবিদরা বলছেন 36-48 ঘন্টায় 4টা ভূমিকম্প হয়েছে। 4টা হয়েছে না? শুধু শুক্রবারটা বেশি হয়েছে, অনেক বড় হয়েছে। জুমাবারের সকালটা বড় হয়েছে। ঠিক তেমনি কোনো এক জুমার দিন পুরো পৃথিবী তছনছ হয়ে যাবে। সামান্য 4-5 সেকেন্ডের কাঁপাকাঁপিতে যদি আমাদের এই অবস্থা হয়, তাহলে 10-15 সেকেন্ড কাঁপলে তো পুরো ঢাকা বাংলাদেশ তলিয়ে যাবে। কথা বলেন না কেন, ঠিক কি না? তাহলে এই যে আযাব গজব একটার পর একটা আসতেছে, করণীয় কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া, ক্রন্দন করা, আল্লাহ আমরা বড্ড গুনাহগার, গুনাহের পাহাড় আমাদের উপর চলে এসেছে, আল্লাহ তুমি যদি রহম না করো আমাদের বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কি না? ঢাকায় আপনারা গিয়েছেন না? ঢাকার যে অবস্থা বিল্ডিং এর, পরিকল্পনাহীন, যেখানে দরকার ছিল 4 তলা সেখানে বানাইছে 8 তলা, যেখানে 5 তলার বেশি বানালে ক্ষতি হয় সেখানে বানিয়ে ফেলেছে 15 তলা। এরপরে যেখানে বিল্ডিংগুলো ফাঁকা ফাঁকা হবে সেখানে লাগোয়া বানিয়ে ফেলেছে, রাস্তা রাখে নাই, অ্যাম্বুলেন্স ঢুকার রাস্তা নাই। একটা বিল্ডিং যদি রাস্তাটা ভেঙে পড়ে একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না, একটা ফায়ার সার্ভিস ঢুকতে পারবে না, কোনো বিকল্প রাস্তা নাই। যে আমি আজকে আসলাম আপনাদের এখানে, কত যানজট ঠেলে আসছি, রাস্তা অল্প একটু ঢাকা থেকে বের হওয়া, কিন্তু জ্যামের কোনো শেষ নাই। আমাদের ঢাকা এতটা পরিকল্পনাহীন তৈরি হয়েছে, 10 সেকেন্ডের ভূমিকম্প লাগবে না, 7-8 সেকেন্ড হলেই ঢাকা পুরা মাটির সঙ্গে মিশে যাবে। এত কঠিন অবস্থার মধ্যে রয়েছে, একমাত্র আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায়। শুধু আল্লাহর রহমত আছে বিধায় আমরা এখনো বেঁচে আছি, নাহলে ওই দিনে ভেঙে পড়তো অনেকগুলো। তাও তো কয়েকটা পড়েছে, অনেকগুলো ভেঙে গিয়েছে। আল্লাহর রহমত আছে বিধায় আমরা বেঁচে আছি। কথা বলেন ঠিক কিনা? সকাল সন্ধ্যা রাসূল বলেছেন একটা দোয়া আছে, 3 বার পড়বেন। এই যে বিপদ হঠাৎ করে চলে আসে, কোন সময় আগুন লেগে যায়, কোন সময় ভূমিকম্প চলে আসে, কোন সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, বিপদের কোনো ঠিক ঠিকানা আছে বলেন? আমি একটা ছোট্ট দোয়া শিখিয়ে দিব, যেই দোয়াটি আপনি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার যদি পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল্লাহ তাআলা তাকে যাবতীয় সকল ক্ষয় ক্ষতি থেকে হেফাজত করে দেবে। বলেন সুবহানাল্লাহ। সকালে কয়বার? 3 বার, বিকালে 3 বার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হাদিস ইবনে মাজাহ এই হাদিসটা এসেছে। তো হাদিসের মধ্যে রাসূল বলেছে তোমরা সকালে এই দোয়াটা পড়বা 3 বার, বিকালে পড়বা 3 বার, তাহলে আল্লাহ তাআলা সমস্ত ক্ষতি থেকে, রাসূল বলেছে সমস্ত বিপদ থেকে, সমস্ত মুসিবত থেকে, মানুষ শয়তান, জিন শয়তান, হিংস্র প্রাণীর আঘাত থেকে, যে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে হেফাজত করে দিবেন কে? দোয়াটা কি বলে দেবো ইনশাআল্লাহ? বলার দরকার আছে না নাই? আমার সাথে একটু বলা যাবে? বলেন বিসমিল্লাহিল্লাযী, সবাই বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন
ফিল আরদি ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ছোট্ট এই দোয়াটা যদি আমি একসাথে পড়ি, দেখেন এক টানে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। 1 মিনিটও কি লেগেছে? সর্বোচ্চ 20 সেকেন্ড। 3 বার পড়লে ধরলাম 1 মিনিট, তাই না? সকালে 3 বার, বিকালে আমি হাফেজ তাড়াতাড়ি পড়েছি, আপনারও আসতে বললেন, লাগলো 2 মিনিট, লাগুক না 2 মিনিট। সকালে 2 মিনিট, বিকালে 2 মিনিট, সন্ধ্যায় 2 মিনিট খরচ করে এই দোয়াটা যে ব্যক্তি 3 বার পড়বে, আসমান জমিনের সমস্ত নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ তাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। অর্থটা কি দেখেন, হে আল্লাহ তোমার নামে বিসমিল্লাহ। শুরুতে কার নামে? আল্লাহর নামে বিসমিল্লাহ। আল্লাহ তোমার নামের বরকতে, তোমার নামের উসিলায়, তোমার নাম নিয়ে অর্থ দিয়ে খেয়াল করেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি। এটা এমন একটা নাম, ও আল্লাহ, যেই নামের উসিলায় শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, যেই নামের উসিলায় চাইলে পরে আসমানের ক্ষতি, জমিনের ক্ষতি, যেই নামের বরকতে কোনো ক্ষতি হয় না, তুমি হলা সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। হে আল্লাহ, এই কথা যখন কোনো বান্দা বলে, রব্বুল আলামিন খুশি হয়ে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যায় বলে সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত 24 ঘন্টা তাকে হেফাজত করে দিতে পারেন কে? তাহলে এইগুলো, এই আমলগুলো করবেন। এই আমলগুলো আজকে আমাদের সমাজের মানুষ করে বিদায় অনেক বড় বড় বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের মধ্যে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, কি না আছে, সব সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে একটার পর একটা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কত সুন্দর ছিল। এক সাহাবী যুবক নবীজির দরবারে আসলেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে জেনা করার অনুমতি দেন। কি করার? জেনা করার অনুমতি দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তিনি এই কথাটা বললেন, সমস্ত সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। বলে কি? সাহাবারা বসে আছেন, তারাও আশ্চর্য হয়ে গেলেন। সাহাবারা বলছে, বলে কি জেনা করার অনুমতি চায়? সাহাবারা ধমক দেয়। এই জামানায় যদি কেউ কাউকে এরকম কোনো আলেমের কাছে বা আমাদের কাছে কেউ যদি আসে, বলে সবার আগে মায়ের, ঠিক কিনা বলেন? সবার আগে মায়ের আর ধমক। সহিহ হাদিস, বিশ্বনবীর দরবারে একজন যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জেনা করার অনুমতি দেন, আমি জেনা করতে চাই। লোকটা বিবাহ করে নাই, কিন্তু থাকতেও পারছে না। সাহাবীদের মুখ কালো হয়ে গেল। লোকটা বলে কি পাগল হয়েছে নাকি? সাহাবীরা ধমক দেওয়া শুরু করলো, এই হই করে হুশহাস শুরু করলো, চুপ থাকো, কথা বলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা তোমরা তাকে কিছু বলো না, আমার এই সাহাবীকে আমার সামনের দিকে পাঠায়া দাও। সুবহানাল্লাহ। দেখেন প্যারা নবীর ভালোবাসা, তার মহাব্বত, তার আচরণ কত সুন্দর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই সাহাবী আসলেন, তিনিও সাহাবী, যিনি জানা করার অনুমতি চেয়েছে, যুবক মানুষ। রাসূল তাকে সামনে বসালেন। সামনে বসানোর পরে সুন্দর করে তাকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর বান্দা, তোমার কাছে জানতে চাই, তুমি তো আমার কাছে জেনার অনুমতি চেয়েছো। বলে হ্যাঁ, আমি তোমার কাছে জানতে চাই, তোমার মায়ের সঙ্গে কেউ যদি এরকম জেনা করতে চায়, ছেলে হিসাবে কি তুমি এটা কখনো মানবা? বলেন মানবা? তোমার মায়ের সঙ্গে কেউ যদি জেনা করতে চায়, তুমি কি এটা মেনে নিবা? সেই ছেলেটা বলল, আল্লাহর কসম করে বলছি, আমার জীবন ও নবী আপনার জন্য উৎসর্গ হয়ে যাক, কখনোই তো আমি এটা চাইবো না। রাসূল বললেন, এবার আসো, তোমার বোনের সঙ্গে কেউ যদি জেনা করতে চায়, তুমি কি এটা পছন্দ করবা? সেই ব্যক্তি বলল, না রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হয়ে যাক। রাসূল বললেন, তাহলে আসো, তোমার নিজের মেয়ের সঙ্গে, মনে করো তোমার একটা মেয়ে আছে, সেই মেয়ের সঙ্গে কেউ জেনা করতে চাইলো, তুমি কি বাবা হিসেবে মেনে নিবা? সেই লোকটা বলছে, কখনোই না। রাসূল বললেন, তোমার ফুফির সঙ্গে? সেই লোকটা বলছে না। আল্লাহর হাবিব বলছেন, শোনো যুবক, ঠিক তুমি যেমন তোমার মায়ের সঙ্গে, তোমার বোনের সঙ্গে, তোমার কন্যার সঙ্গে, তোমার ফুফির সঙ্গে কেউ জেনা করুক এটা পছন্দ করবা না, তুমি যে জেনা করতে চাও কারো না কারো সঙ্গে, সেও তো কারো মা, কারো বোন, কারো ফুফি, সেও তো এরকম পছন্দ করবে। এত সুন্দর করে বুঝানোর পরে
সেই ছেলেটার মাথা খুলে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ের মধ্যে হাত দিলেন, হাত দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার এই সাহাবীকে মাফ করে দাও, তুমি তাকে সংশোধন করে সঠিক পথে পরিচালিত করে দাও। সাহাবীরা বলছে রাসূলুল্লাহর এই দোয়ার পরে ওই সাহাবী কোনোদিন আর খারাপ কাজের কথাও বলে নাই, তার ধারে কাছেও যায় না। সুবহানাল্লাহ। কত সুন্দর রাসূলের আচরণ ছিল, কত সুন্দর ব্যবহার ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজের মধ্যে এই আচরণ নাই, আজকে আমাদের সমাজের মধ্যে এই ভালোবাসা নাই। একজন জেনা করতে চেয়েছে এমন ব্যক্তির সঙ্গে রাসূল কত সুন্দর ব্যবহার করেছেন। আজকে আমরা মুসলমান হয়ে মুসলমানের বিরোধিতা করি, এক আলেম হয়ে আরেক আলেমের বিরোধিতা করি, একজন ইসলামিক হয়ে আরেকজন ইসলামকে দমানোর চেষ্টা করি। অথচ রব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধরো। এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের রহমত নাজিল করে দিতে পারেন কে? আল্লাহ বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয় না। তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও, বাম রাম কাফের মুরতাদরা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে, ঠিক কি না? কচুয়াবাসী এমন সুযোগ আসবে না, স্বাধীনতার পরে যেমন সুযোগ এসেছে, আল্লাহু আকবার, এমন সুযোগ দ্বিতীয়বার আসবে না। স্বাধীনতার পরে আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট কায়েম করার সুবর্ণ সুযোগ। সমস্ত মুসলমান ইসলামিক মানুষগুলো যদি একত্রিত হয়ে যায়, আমার বিশ্বাস আগামীর পার্লামেন্টে মানব রচিত সংবিধানকে ছিঁড়ে ফেলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে, ঠিক কি না? আমরা এমন একটা পার্লামেন্ট চাই যেই পার্লামেন্টের মধ্যে আল্লাহর কোরআন দিয়ে শুরু হবে, কোরআনের আইন কায়েম হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এমন পার্লামেন্ট চাই না যেই পার্লামেন্টের মধ্যে মদের বৈধতা দেওয়া হয়, যেই পার্লামেন্টের মধ্যে মদের লাইসেন্স দেওয়া হয়, যেই পার্লামেন্টের মধ্যে পতিততলার লাইসেন্স দেওয়া হবে। বিগত জীবনগুলোতে এমনই দেখেছি, এমন পার্লামেন্ট চাই না। এমন পার্লামেন্ট চাই, এমন নেতা চাই, মুসলমানদের নেতা হবেন তিনি, ইমামতিও করতে পারবেন যিনি। সমাজের এমন নেতা যদি নির্বাচিত করতে পারেন, তাহলে এই সমাজের মধ্যে শান্তি রহমত নাজিল করে দিবেন কে? রব্বুল আলামিন বলেন, দেখেন ক্ষমতা পাওয়ার প্রথম কাজ কি? একজন মুসলমানের ক্ষমতার প্রথম কাজ কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, যখন তোমাদেরকে জমিনের ক্ষমতা দান করব, জমিনের মালিকানা যদি আমি আল্লাহ তোমাদেরকে দান করে দেই, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, এক নাম্বার কাজ হলো জমিনের মধ্যে সালাত কায়েম করা, ঠিক না ঠিক? আমরা যখন সালাতের কথা বলি, আমরা যখন বলি মদকে বন্ধ করো, আমরা যখন বলি পতিততাকে বন্ধ করো, আমরা যখন বলি সুদ ঘুষকে বন্ধ করে দাও, তখন তারা বলে মৌলবাদীরা কথা বলবা না, ইসলামের মধ্যে রাজনীতি নাই। অথচ আল্লাহর কোরআন বলে ক্ষমতা দিলে সবার আগে সালাত কায়েম করবা। কার কথা? আল্লাহর কথা। কামুস সালাত ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবা। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবা। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবা। এজন্য এমন একটা পার্লামেন্ট গঠন করতে হবে যেই পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করা যায়, ঠিক কি না? এটা মানুষের হাতে। আপনি যদি চেষ্টা করেন তবে আল্লাহ দিবে, আর যদি চেষ্টা না করেন আল্লাহ জালেম চাপিয়ে দিবে। একটা হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে 5টা গুনাহের শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দিয়ে দেয়। কয়টা গুনাহ? 5টা গুনাহের শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়। এক নম্বরে যখন মানুষ, 4 নম্বর আর 5 নম্বরটা বলি, যখন মানুষ আল্লাহর সঙ্গে আল্লাহর ওয়াদাকে ভঙ্গ করে। আল্লাহর ওয়াদা কি ছিল? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রূহের জগতে আল্লাহ প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই জবাব দিয়েছে ক্বালু বালা, আমরা হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব। দুনিয়াতে এসে যখন সেই রবের রুবুবিয়াতের স্বীকৃতি দেয় না, কিছুদিন আগেও বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে পতিতালয়ে ব্যবসাদেরকে 10 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।
10 কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে পার্লামেন্টের, সে আমাদের দেশে যে সরকার বর্তমান, যারা পতিতালয়, মুসলমানদের ট্যাক্সের পয়সা থেকে, রাষ্ট্রীয় খাজানা থেকে তাদেরকে 10 কোটি টাকার অনুদান দেওয়া হয়। শুধু তাই না, দেশের মধ্যে সমকামিতার বৈধতার লাইসেন্স দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা দুশ্মন চাপিয়ে দিবেন, এমন জালেম শাসক চাপিয়ে দিবে যে জালেম শাসক মানুষকে একবারে পিষ্ট করে ফেলবে। যখন আল্লাহর কোরআন দিয়ে সমাজ কায়েম করা হয় না, ইসলাম দ্বারা সমাজকে নেতৃত্ব দেওয়া হয় না, তখন সেই সমাজের মধ্যে আল্লাহ তাআলা উভয়ের মধ্যে যুদ্ধ বাঁধায় দেন। আজকে দেখেন বাংলাদেশের মধ্যে হাজারো দল, হাজারো মত, হাজারো পথ। এর একটাই কারণ, আল্লাহর কোরআনের বিধান নাই, হাদিসের বিধান নাই। ও মুসলমান ইমানদার, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজে তাকওয়ার কাজে সাহায্য করো। ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে সমস্ত পাপাচারের কাজ সেখানে তোমরা সাহায্য সহযোগিতা করো না। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহর আযাব অত্যন্ত কঠোর। যেখানে ভালো সেখানে শামিল হয়ে যাও, যেখানে অন্যায় বাধা দাও সেখানে সাথে তোমার কোনো সম্পর্ক নাই। আজকে দেখেন কতজন আছি কোরআনের কর্মী, ইসলামের আন্দোলনের কর্মী আমরা কতজন। যদি আমরা একত্রিত হয়ে যাই, আমার বিশ্বাস বাম রাম নাস্তিকরা বাংলাদেশে দ্বিতীয়বার আর কোনো সুযোগ পাবে না। ঠিক কি না? বাম রাম নাস্তিক মধ্যে ওরা সবাই ঐক্যবদ্ধ, কিন্তু আমরা ইসলামিক যারা আছি একে অপরের পিছনে লেগে আছি। ঠিক কি না? হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুরি, ওই কাফের, ও বাতিল, ও খারাপ, এর মধ্যে আছে না বলেন? এই যে চট্টগ্রাম থেকে মাসালা আসতেছে, খালি মাসালা আসতেছে, ওই দিক থেকে মাসালা আসতেছে, ও খারাপ, তো খারাপ, অমুক খারাপ। আরে ভাই, সকল আলেমরা ইখতিলাফ থাকতে পারে, মাসালাগত কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু এই সুবর্ণ সুযোগ যদি স্বাধীনতার পরে এবার কাজে না লাগায়, আর কখনো এই সুযোগ আসবে না। কথা বলেন। কোরআনের শাসন যদি কায়েম করতে না পারেন, এই রহমত আর কখনোই আসবে না। এটাই চূড়ান্ত সুযোগ। কারণ কোরআন এমন একটা জিনিস, একজন অন্ধ ব্যক্তির, কোন অন্ধ? চোখের অন্ধ না, কলবের অন্ধ ব্যক্তির অন্ধত্বকে আল্লাহর কোরআন খুলে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদেরকে বলি, আইয়ামে জাহিলিয়াতের নাম শুনছেন? আইয়ামে জাহিলিয়াত এটা হলো আরবি শব্দ, এটার অর্থ হলো অন্ধকার যুগ, বর্বরতার যুগ। কোন যুগ জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমনের যুগটা ছিল, আরবের যুগ, আইয়ামে জাহিলিয়াত। বলে হুজুর, আইয়ামে জাহিলিয়াত কি ছিল? সেই যুগে কোন কন্যা সন্তান জন্ম নিলে বাবাদের মুখ কালো হয়ে যেত। শুধু কালো হতো না, কন্যা সন্তান কেন হয়েছে এই অপরাধে তাকে জীবন্ত দাফন করে দেওয়া হতো। কন্যা সন্তান হলে নারীদেরকে কোনো মর্যাদা দেওয়া হতো না। নারীদেরকে উটের পিছনে বেঁধে দিয়ে উট ছেড়ে দিত, ঘোড়া ছেড়ে দিত, ঘোড়া উট নারীদেরকে টেনে হিসড়ে নিয়ে যেত। পুরুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিত, আনন্দ করত। তাদের মদ ছিল নিত্যদিনের খাবার, সুদ ছিল তাদের ইনকামের রাস্তা, এবং তারা কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি রেখে উলঙ্গ অবস্থায় কাবা তওয়াফ করত। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম বর্বরতার যুগ, অন্ধকারের যুগ, কোনো কিছু শুনতে চায় না দেবদেবী ছাড়া। সেই অন্ধকার যুগে আসলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসলেন। তিনি আসার পরে আস্তে আস্তে গোপনে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মূর্তি পূজা করো না। আস্তে আস্তে কাফেররা শুনলে মারে, ধমক দেয়, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয়, ছারখার করে, রিমান্ডে নিয়ে যায়। আস্তে আস্তে হযরত বেলাল, একজন গোলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আম্মার, খাব্বাব, সুমাইয়া, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন, আল্লাহ সবাইকে জান্নাত দান করুন, সবার প্রতি শান্তি বর্ষণ করুন। ওনারা মুসলমান হয়ে গিয়েছে। এরকম গোপনে মুসলমান চলতেছে। কাফেররা টের পেয়ে গিয়েছে। কখনো খাব্বাবকে মারে, কখনো বেলালকে মারে, কখনো আবু বকরকে মারে, কখনো রাসূলকে মেরে রক্তাক্ত করে ফেলে। কাফেররা বলে, কি ব্যাপার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন যত যাচ্ছে, সে কি এমন বলছে যে আস্তে আস্তে মানুষগুলো কালেমা পড়ে, মূর্তি ছেড়ে, বাপ দাদার ধর্মকে লাথি মেরে এক আল্লাহর গোলাম হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এখন কাফেররা বলছে, নিশ্চয়ই মুহাম্মদ বড় কোন জাদুকর, জাদু না হলে তো সম্ভব না।
ভিন দেশ থেকে মানুষ আসে মক্কার মধ্যে, কাফেররা পথে পথে মার্কেটিং করে, প্রচার প্রচারণা করে, খবরদার তোমরা আমাদের দেশে এসেছো, যতদিন খুশি মন চায় বেরিয়ে চলে যাবা, কাবাঘর তাওয়াফ করে চলে যাবা। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বড় জাদুকর, তার সামনে ভুলেও যাবা না, তাহলে কিন্তু জাদু করে ফেলতে পারে। যত বেশি অপপ্রচার তত বেশি প্রচার করে দিলেন কে? এখন সবাই বলে এত বেশি নিষেধ করা হচ্ছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য, তাহলে একবার দেখেই যাই কেমন পাগল, কেমন জাদুকর। ভিনদেশ থেকে এলাকাবাসী অপপ্রচার হলো, রাসূলের সমালোচনা হলো, একবার হলো সেই জাদুকরকে যারাই দেখতে আসলো, রাসূলের পূর্ণিমার চেহারা দেখে তারা সিদ্ধান্ত নিল, এত সুন্দর শুধু চেহারা না, এত সুন্দর ভাষা, এত সুন্দর দেহ, এই লোক কোনোদিন পাগল আর জাদুকর হতে পারে না, নিশ্চয়ই তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, কাফেররা ঠেকাতে পারছে না। এটা ছিল কোরআনের পাওয়ার, কোরআনের আলো। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের কত পাওয়ার, কত আয়াত, কত সৌন্দর্য। মক্কার সবচেয়ে বড় কাফের ছিল আরেকজন, তার নাম ছিল ওমর। আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান ওমরকে ধরলেন, ওমর তুমি তো এই মক্কার পালোয়ান শক্তিশালী একজন ব্যক্তি, তোমাকে সবাই ভয় পায়, আমরা বহু চেষ্টা করেছি মুহাম্মদকে থামাতে পারি না, তুমি একটু মুহাম্মদকে থামায়া দাও, নতুবা আমাদের বাপ দাদার ধর্ম সব মাটির সঙ্গে মিশে যাবে। ওমর ছিলেন খুব গরম একজন ব্যক্তি, খুবই কঠোর হৃদয়ের অধিকারী, কাফেরদের রাজাদের রাজা ছিল, কাফেরদের বাপ ছিল ওমর। আল্লাহু আকবার। আমার রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম আবি উমর ইবনুল খাত্তাব আও বি আবি জাহেল ইবনে হিশাম, হে আল্লাহ তোমার কাছে দুইজনের একজনকে চাই, হয় তুমি ওমরকে দান করো, না হয় আবু জাহেলকে দান করো, এই দুইজনের একজনকে দিয়ে ইসলামের শক্তিকে বৃদ্ধি করে দাও। ওমর ফারুকের হৃদয় ইসলামের প্রতি অত্যন্ত কঠোর। ওমর বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি বলে একটু শুনেই দেখি, একটু শুনেই দেখি না। রাতের অন্ধকারে একদিন ওমর ঘরের মধ্যে ঘুমায় না, ওমর ফারুক চলে গেলেন সেই কাবার সামনে, যেই কাবার ভিতরে 360টি মূর্তি কাফেরদের। কাবার ভিতরে 360টি মূর্তি রাখলে কি মূর্তির ঘর হয় নাকি? কাবার মালিককে আল্লাহ, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহ বলছে তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো। ওমর ফারুক রাতের অন্ধকারে চলে গেলেন, কোনো একটা কারণে কাবা ঘরের সামনে গেলেন, কাবার আঙ্গিনা গিয়ে দেখে একজন ব্যক্তি কাবার সামনে দাঁড়িয়ে এই গভীর রাতে সালাতের মধ্যে দাঁড়িয়ে গুনগুন করে তেলাওয়াত করছে। ওমর ফারুক কান খাড়া করে শুনলেন আর লক্ষ্য করলেন, ইনি আর কেউ না, মক্কার সমস্ত কাফেরদের দুশমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর চিন্তা করলেন যে কি বলে মোহাম্মদ, আজকে আমি শুনবো, কি দাওয়াত দেশে, তার কথার মধ্যে কি এমন জাদু যে জাদুর পলকে তার সামনে গেলে কেউ আর ফেরত আসে না, ভ্রান্ত হয়ে সব তার মুরিদ হয়ে যায়। আল্লাহু আকবার। ওমর পিছন দিক থেকে রাসূলকে ওমরকে দেখেছে। রাসূল তো নামাজে, রাসূল তো জানেও না ওমর পিছনে, কথা বলেন ঠিক কিনা? রাসূল তো নামাজে, ওমর তো লুকিয়ে লুকিয়ে পিছনে রাসূলের নামাজের তেলাওয়াত শুনছে। বিশ্বনবী, রাহমাতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীমের সূরা হাক্কা 29 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা থেকে এই সূরাটা শুরু হয়েছে। 6 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর পৃষ্ঠা সূরা হাক্কা তেলাওয়াত করছে রাসূল। 8 নম্বর পৃষ্ঠা যখন রাসূল আসলেন, ওমর ফারুক এই তেলাওয়াত শুনে বলছে, এই তো দেখতেছি মক্কার বড় বড় কুরাইশ কবিদের মতো কবিতা আবৃত্তি করছে। এত সুন্দর কবিতা যার অর্থের মিল আছে, ছন্দের মিল আছে, ভাবের মিল আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মনে হয় বড় কোনো একটা কবি, মুহাম্মদ মনে হয় বড় কবি। ওমর মনে মনে ভাবছে, মনে মনে। তখন রাসূল কোরআনের সেই আয়াত তেলাওয়াত শুরু করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা সম্মানিত রাসূলের পক্ষ থেকে, মুহাম্মদ কবি না, মুহাম্মদ হলো আল্লাহর নবী।
মুহাম্মদ আল্লাহর নবী, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কবিতা না। আল্লাহু আকবার। কোরআনের সেই আয়াত এখনো আছে, 29 পারা 8 নম্বর পৃষ্ঠা সূরা হাক্কা খুলে দেখেন, আল্লাহর নবী নামাজে তেলাওয়াত করেছেন ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কবিতা না। কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক লোকই তোমরা এটা বিশ্বাস করো। ওমর ফারুক ঘাবড়ে গেলেন, আমি মনে মনে ভাবছি এটা মনে হয় কবির কবিতা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিক থেকে নামাজ পড়ার জবাব দেয়, এটা সম্মানিত রাসূলের পক্ষ থেকে কবির কবিতা না, তোমরা এটা বিশ্বাস করতে চাও না। আল্লাহু আকবার। ওমর বলছে, আমার মনের খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে কেমনে বের হয়, নিশ্চয়ই মুহাম্মদ মনে হয় শুধু কবি না, বড় কোনো গণক আর জাদুকর। নিশ্চয়ই সে বড় কোনো গণক না হলে আমার মনের খবর কেমনে মুখ দিয়ে বের হয়। আল্লাহর হাবিব তার পরের আয়াত পড়লেন, ওয়া মা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন, এটা কোনো গণকের বাণী না, এটা কোনো জাদুকরের বাণী না, তোমরা অল্প সংখ্যক লোক এই উপদেশ গ্রন্থ গ্রহণ করেছ, বেশিরভাগ মানুষ এখনো কোরআন মানো না, কোরআন বিশ্বাস করো না। ওমর ফারুক বলছে, হায় আল্লাহ, এটা গণকের কথাও না, কবির কবিতাও না। মনে মনে যেইটাই ভাবি সেইটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ায় বলতেছে, আমি তো পিছনে গোপনে, মুহাম্মদ কি আমাকে দেখতে পেরেছে? টেরও তো পাই নাই, মনের খবর কেমনে জানবে? তাহলে এটা মুখ দিয়ে কি পড়তেছে, এত সুন্দর কালাম। রাসূল তারপরে আয়াত পড়লেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মহান রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব আল কোরআন। এটা হলো কোরআন। কার কালাম? কথা বলেন, কার কালাম? আল্লাহর কালাম। কোরআন ওমর ফারুকের হৃদয়ের মধ্যে একটা ধাক্কা লাগলো। আল্লাহু আকবার। বিশাল কাফের, কিন্তু অন্তরের মধ্যে বিশাল একটা ধাক্কা লেগে গেল সেদিন। কিন্তু এখনো কোনো ইমানের জজবা আসে, কিন্তু ভিতরে একটা টেনশন পড়ে গেছে। মনের খবর কোরআনের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এটা ওমরের জন্য জবাব না, কিয়ামত পর্যন্ত সমস্ত নাস্তিক কাফেরদের জন্য জবাব। এই কালাম কোনো মানব রচিত নয়, সরাসরি এই কালামের মালিক কে? এটা আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। আজকে আমাদের সমাজের মধ্যে এই কোরআন আছে, পড়ার মতো লোক নাই। ঠিক কিনা বলেন? হায় 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 হায়, দিন চলে যায়, কোরআন পড়লাম না। কত নোবেল নাটকে দেখলাম, হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হইলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। পারেন না? বলেন, টিক 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 টিকে যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিকে বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। মারহাবা বলেন। আরে ফজরের নামাজ যখন আগে ছোটকালে পড়ে বের হতাম, আমরা সবার আগে মক্তবে যেতাম, কোরআন পড়তাম। আমি সেদিন যখন ঢাকার মধ্যে দেখলাম ফজরের নামাজ পড়ে বের হয়েছি, এখনো ওয়াক্ত শেষ হয় নাই, তখন দেখি ছেলে মেয়েরা স্কুল কলেজ যাচ্ছে, মক্তব কোরআন তেলাওয়াতের কোনো আওয়াজ আর আগের মতো নাই। কথা বলেন, ঠিক কি না? আরে মুসলমান ইমানদার, আজকে আমাদের সমাজের মধ্যে কোরআন নাই, হাদিস নাই। আজকে নায়ক, গায়ক, সিনেমা, টিকটকার, ফেসবুকার, নাট্যকার দ্বারা ভরে গিয়েছে। আজকে ছোট্ট ছোট ছেলেমেয়েরা পর্যন্ত এবিসিডি সব পারে, 1 2 পারে, 1 2 পারে, আলিফ বাতা পারে না। কথা বলে, এই সমাজ অন্ধকার হয়ে যাচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? মুনাদ দিয়ে দেব, চলবে আর কয়েক মিনিট চলবে, আর 4-5 মিনিট চলবে ইনশাল্লাহ। একদিনই তো নাকি? এ তার সারাদিন হবে না। ওমর ফারুকের হৃদয়টা ধাক্কা লেগে গেছে, কিন্তু এখনো সে মুসলমান হতে, কিন্তু ওমরকে কাফেররা খেপিয়ে তো, ওমর তুমি হলে এই সমাজের নেতা, তুমি হলে আমাদের রাজা, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদ্ধান্ত না নিতে পারো, আমরা কি করব? আমরা তো ব্যর্থ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে অনেক সুন্দর, অনেক উচ্চাঙ্গী, তার ভাষা খুব সুন্দর। ওমর তুমি পারবা তাকে থামাইতে, তুমি পারবা তাকে কোরবানি করতে। ওমর বলছে, হ্যাঁ, আমার বাপ দাদার ধর্মে আঘাত করে মূর্তি পূজা ছেড়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে কবুল করবে, আমি ওমর এটা বরদাস্ত করব না। খেপে গেছে, আরো খেপে গেছে, এত রাগান্বিত হয়েছে ওমর। একটা তলোয়ার নিলেন,
তৎকালীন জামানায় তালোয়ার মানুষের কোমরে এমনিই থাকতো প্যাকেটের মধ্যে, কাবারের মধ্যে, কিন্তু ওমরের তালোয়ার কাবার থেকে খোলা খোলা তালোয়ার নিয়ে রওনা হলেন। রাস্তার মধ্যে একজন সাহাবী তাকে দেখলেন, যেই সাহাবী গোপনে ঈমান এনেছে। ওমরের সামনে ঈমানের পরিচয় দিলে তো কল্লা ফেলে দেবে, ওমর তো খুব রাগী। সেই সাহাবী গোপন ঈমান আনা সাহাবী বলছে, ওমর কোথায় যাচ্ছ এত রাগ হয়ে? ওমরে ফারুক বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা ফেলে দেওয়ার জন্য। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। রাসূলের উপর আঘাত আসবে আর আপনারা নাউজুবিল্লাহ বলতে পারলেন না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ মুসলমান ইমানদার, সেটা তো ওমরের কথা। এখনো পর্যন্ত যদি আমার রাসূলের শান মানে কেউ একটা কটু কথা বলে, আমরা বাংলার মুসলমান সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সেই সাহাবী, ইমানদার সাহাবী, তিনি বলছে, ওমর খবরদার, রাসূলকে আঘাত করো না। তার আগে তোমার ঘরের খবর নাও, তোমার বোন আর ভগ্নিপতি দুলাভাই বিশ্বনবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তার রাগ আরো বেড়ে গেল। এত রেগে গেলেন ওমর, সিদ্ধান্ত নিলেন নবীর হিসাব পরে আগে নিজের ঘরে রাস্তা ঘুরিয়ে দিলেন সোজা বোনের বাড়ির দিকে। ওই সময়টা বোন আর ভগ্নিপতি নতুন মুসলমান হয়েছে। তাদের ঘরের ভিতরে কোরআনের শিক্ষক খাব্বাব বিন আরাত। তখন তো কোরআন পূর্ণাঙ্গ কপি হয় নাই, কয়েকটা পৃষ্ঠার মধ্যে সূরা তহা লেখা, 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা। খাব্বাব বিন আরাত কোরআনের শিক্ষক, ঘরের ভিতরে বোন আর ভগ্নিপতিকে গোপনে সূরা তহার শিক্ষা, কোরআনের শিক্ষা পড়াইতেছিলেন। ওমর আস্তে আস্তে গেলেন, ঘরের দরজা বন্ধ, বাহির থেকে দাঁড়িয়ে সূরা তহার আওয়াজ শুনে ফেলেছে। ওমর ফারুক হুঙ্কার মারলেন, তাড়াতাড়ি দরজা খোলো। ওস্তাদ খাব্বাব বিন আরাত জানতেন ওমর খুব পাগল, গরম মানুষ, আজকে অস্তিত্ব রাখবে না। ভয়ে তিনি অন্য রুমে খাটের নিচে কোনো একটা জায়গায় লুকিয়ে পড়লেন। আর কোরআনের যেই লেখা কয়েক পৃষ্ঠা সূরা তহা লুকিয়ে ফেলা হলো। ওমর ফারুক ভিতরে ঢুকলেন আর বললেন, বোন ভগ্নিপতি, কি আওয়াজ শুনলাম আমার কাছে স্বীকার করো। বোন ভগ্নিপতি বলছে, আমরা কিছুই না, এমনি কথাবার্তা বলতেছিলাম। ভগ্নিপতি বুঝেছেন তো, দুলাভাই। এখন তারা তো জানে ওমর খুব গরব মানুষ। এক পর্যায়ে তার দুলাভাই বলল, ওহে শোনো ওমর, তোমাকে একটা কথা বলি, মনে কিছু করবা না? বলে না। বলেন। তুমি যে ধর্ম পালন করছো, তোমার বাপ দাদার ধর্মের চেয়ে যদি অন্য ধর্ম শ্রেষ্ঠ হয়, সঠিক হয়, সহি হয়, কি করবা? দুলাভাইয়ের এমন প্রশ্নে ওমরের ভিতরে, ওই যে আগে শুনছে, ভিতরে নিশ্চিত হয়ে গিয়েছে আমার দুলাভাই তো আমার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মাদের দিন কবুল করেছে। দুলাভাইয়ের আগে হাত, তার গায়ের মধ্যে হাত তোলা শুরু করলো। যদি দুলাভাইকে মারে, তার স্ত্রী, তার বোন কি দাঁড়িয়ে থাকতে পারে? ওমরের বোন ওমরকে ধরতে গেল। ওমর তার নিজের বোনকেও মারলো, দুলাভাইকেও মারলো। মারতে মারতে নিজের বোনকে রক্তাক্ত করে ফেললেন। বোন বলতেছে, ভাই আমার, যেহেতু মার শুরু করে দিয়েছ, তোমাকে জানিয়ে দিতে চাই, মারতে মারতে শুধু রক্তাক্ত কেন, জীবন যদি নিয়ে যাও, আমরা স্বীকার করছি বিশ্বনবীর দিন আমি আর তোমার দুলাভাই কবুল করে ফেলেছি। আমরা পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা সাক্ষী দিয়েছি আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কোনো মাবুদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। মোনা মারে কাঁদে রে, প্রাণা মারে কাঁদে রে, যেতে সোনার মদিনায়। কাঁদেন আপনাদের? বলুন না। মোনা মারে কাঁদে রে, প্রাণা মারে কাঁদে রে, যেতে সোনার মদিনায়। ওই মদিনা ধন্য হলো প্রিয় নবীকে পেয়ে। মোনা মারে কাঁদে রে, প্রাণা মারে কাঁদে রে, যেতে সোনার মদিনায়। আলহামদুলিল্লাহ বলেন। ওমর ফারুকের বোন বলছে, রক্তাক্ত যেহেতু করেই ফেলেছে, শুনে রাখো, তুমি কত মারবা মারো, মারতে 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 শরীরের রক্ত শেষ হয়ে যাবে, আমাদের রূহ বেরিয়ে যেতে পারে। একবার যে সঠিক দিশা পেয়েছি, সিরাতাল মুস্তাকিমের রাস্তা থেকে 1 ইঞ্চিও আমরা লড়বো না। আল্লাহু আকবার।
ওমর লজ্জিত হয়ে গেলেন, আরে আমার বোনকে রক্তাক্ত করলাম, আমার নিজের দুলাভাইকে অপমান করে রক্তাক্ত করে ফেললাম, কি এমন গ্রহণ করেছে, এত মায়ের খাওয়ার পরে বলে আরো ইমান তাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাই তো মুসলমান। জেলখানার আর রিমান্ডের ভয় দেখিয়ে মুসলমানকে ঠেকায় রাখা যায় না, ঠিক কি না? জেলখানার ভয়, মামলার ভয়, রিমান্ডের ভয় দিয়ে আলেম ওলামা মুসলমানদেরকে দমিয়ে রাখা যায় না। ওমর আশ্চর্য হয়ে গেলেন, কি এমন ইমান, এত মারার পরে ইমান আরো বেড়ে গিয়েছে, সত্য আরো বের হচ্ছে, সত্য কখনো ঠেকিয়ে রাখা যায় না। ওমর ফারুক লজ্জিত হয়ে গেলেন। ওমর বলছে, বোন আমার কিছু মনে করো না, ঘরের বাইরে আমি কিছু আয়াত শুনে ফেলেছি, যদি কিছু না মনে করো আমি আরেকটুবার সেই আয়াতগুলো দেখতে চাই। বোন বলছে, ওমর তুমি নাপাক মানুষ, কোরআনের এই আয়াত পড়ার কোনো অধিকার তোমার? যদি কোরআন পড়তে চাও, ধরতে চাও, দেখতে চাও, সবার জন্য এই কোরআন গোসল দাও, পবিত্র হয়ে আসো, একবার কেন 1000 বার কোরআন শুনিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওমর ফারুক সুন্দর করে গোসল দিলেন। কি দিলেন? গোসল করলেন। গোসল করে আসলেন, আল্লাহর কিতাব তার সামনে পড়া শুরু হলো। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এভাবে একটার পর একটা আয়াত পড়ছে। ওমর ফারুকের দিলের তালাগুলো যেন প্রত্যেকটা আয়াতে আয়াতে খুলে যাচ্ছে। কয়েকটা আয়াত পড়ে যখন এই আয়াতের মধ্যে চলে আসলো, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি তোমাদের রব আল্লাহ, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো সত্তা নাই। আনা ফা'বুদনি, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার সালাত কায়েম করো, আমার জিকির করো, আমাকে স্মরণ করো। যখন সূরা তাহার 16 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার এই আয়াত পর্যন্ত তার সামনে তেলাওয়াত করা হলো, ওমর ফারুকের হৃদয়টা মোমের মতো নরম হয়ে গেল। সে আর সহ্য করতে পারছে না। ওমর বলছে, কোথায় রাহমাতাল লিল আলামিন? এখন এই বিশ্ব নবীর দরবারে আমাকে নিয়ে চলো। আল্লাহু আকবার। এই কথা যখন বলল, ঘরের ভিতরে ওস্তাদ লুকিয়ে আছে খাব্বাব বিন আরাদ, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বেরিয়ে আসলেন। এতক্ষণ পর্যন্ত তার হৃদয়ে ভয় ছিল, এখন আর কোনো ভয়। খাব্বাব বিন আরাদ বলছে, ওমর আমার তো মনে হয় গত বৃহস্পতিবারে রাসূল আমার সামনে দোয়া করেছিলেন, আমরা শুনেছিলাম, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম আবি ওমর ইবনুল খাত্তাব। হে আল্লাহ, তুমি ইসলামের জন্য হয় ওমরকে দান করে দাও, না হয় আবু জাহেলকে দান করে দাও। ওগো ওমর, আমার তো মনে হয় তোমাদের দুইজনের মধ্যে বিশ্বনবীর দোয়া ওমরের পক্ষে কবুল হয়ে গিয়েছে। ওমর ফারুক বলছে, আমার রাসূল কোথায়, ঠিকানা দাও। খাব্বাব বিন আরাদ বলছে, সাফা পাহাড়ের পদদেশে দারুল আরকামের মধ্যে বিশ্বনবী আছে। আল্লাহু আকবার। ওমর রওনা হলেন, তখনও হাতের মধ্যে খোলা তালোয়ার কোনো পরিবর্তন হয় নাই। দারুল আরকাম প্রথম যে মার্কাজ নবী, সেই ঘরের ভিতরে ওমর ফারুক রওনা হলেন। সাহাবারা কিছুটা ভয় পেয়ে গেলেন, না জানি ওমর কোন মতলবে আসতেছে, বড় কাফের, কোনো ক্ষতি আবার করে ফেলে কিনা। দরজার মধ্যে আওয়াজ করলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছে, ওমর যদি ভালো উদ্দেশ্য আসো তবে ছেড়ে দেব, যদি খারাপ কোনো উদ্দেশ্য হয় আমি হামজার তালোয়াত দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিব। রাসূল বলছেন, ওমরকে বাধা দিও না, ওমরের চেহারার মধ্যে হেদায়েতের চিহ্ন দেখা যায়, বাধা দিও না, সামনে আসতে দাও। ওমর ফারুক তখন স্তব্ধ হয়ে আছে। বিশ্বনবীর সামনে গেলেন, রাসূল ওমরের হাত ধরে বলেন, ওমর তুমি কি ইসলাম কবুল করবা না? আমি রাসূল তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, তোমার সাহায্য ইসলামের জন্য বড় দরকার। ওমর, হে আল্লাহ, বিশ্বনবী আবার দোয়া করেন, আল্লাহ তুমি আমার ওমরকে কবুল করে নাও। ওমর তখনও পর্যন্ত পাথর হয়ে আছে। আল্লাহর হাবিব তার হাত ধরে দোয়া করেন, আল্লাহ তুমি আমার ওমরের হৃদয়টাকে খুলে দাও, তুমি আমার ওমরকে ইসলামের জন্য কবুল করে নাও। বিশ্বনবী দোয়া করছে, ওমর ফারুকের হৃদয়টা নবীর মোহাব্বতে আল্লাহর প্রেমে ভেঙে খান খান হয়ে যাচ্ছে। ওমর বলছে, ইয়া
রাসূলুল্লাহ আর দেরি করবেন না, আপনাকে কোরবানি করতে এসেছি, কিন্তু আজকে আপনার হাতেই কোরবানি হয়ে যাচ্ছি, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদে বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। রাসূলুল্লাহর দরজা বন্ধ, কিন্তু ওমরের মতো ইমানদারের দরজা তো খোলা আছে। কথা বলেন ঠিক কি না? আমাদের বাংলাদেশে এরকম একটা ওমর দরকার, যেই ওমরের হাত দিয়ে বাংলাদেশের সমস্ত কুফরি মতবাদকে ভেঙে চুরমার করে দিয়ে আল্লাহর কোরআনের শাসন কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আপনি আশ্চর্য হয়ে যাবেন। বাউল নামক এক আবুল সরকার আল্লাহকে মিথ্যুক বলে গালাগালি করেছে। শোনেননি আপনারা? এক বাউল তার যাত্রাপালার গানে গানে বলেছে আল্লাহ এক মুখে কত কথা বলে, এটা মুখ না অন্য কিছু। আস্তাগফিরুল্লাহ বলবেন না? এই বাউলরা বিভিন্ন যাত্রাপালায় ছন্দে ছন্দে গান বলতে গিয়ে শরীয়ত মারফতের নামে ইসলামকে বিকৃত করে, কখনো আল্লাহকে কটূক্তি করে, কখনো রাসূলকে কটূক্তি করে। এদের বিরুদ্ধে আবার কিছু বললে কিছু সুশীল ঝাঁপিয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন মুসলমান, 16 কোটি মুসলমানদের দেশে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর আঘাত করবে, আর তার শাস্তি হবে না বাংলার মুসলমান ঘরে বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? অবিলম্বে তাকে কঠোর শাস্তি দিয়ে, প্রকাশ্যে শাস্তি, এমন শাস্তি নিশ্চিত করতে হবে দ্বিতীয় কোনো বাউল ফাউল যেন ইসলাম নিয়ে কথা বলার দুঃসাহস না দেখায়। ওদের আসরের মধ্যে সরাসরি গাঁজা খাওয়া চলে। লালনের মেলায় শুধু গাঁজা, কত বস্তা যে গাঁজা, কত দুর্গন্ধ সেখানে আপনি টের পাবেন না। এবং তারা জেনা ব্যভিচার তাদের জন্য হালাল। তারা আরো খারাপ জিনিস খায়, যেগুলি আমি এখানে বলতে চাই না, আপনারা শ্রোতারা বিভ্রান্ত হয়ে যাবেন। আজকে শুধু এই বাউল না, আবুল সরকার না, অলরেডি ফরহাদ মাজার নামক আরেক ভণ্ড, সে বলছে আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। ইতিমধ্যে কিছু সুশীল, কিছু রাজনৈতিক দল পর্যন্ত আবুল সরকারের পক্ষ নিয়েছে, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা তৌহিদি জনতা বলেছে তার শাস্তি প্রকাশ্যে দিতে হবে আল্লাহকে কটূক্তি করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই সমস্ত বাউল ফাউলদের কোনো অবমাননা মানব না। তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, তোমাদের গান বাজনে থাকো, আমাদের কোনো আপত্তি নাই। হেদায়েত আল্লাহর হাতে, জোর করে কাউকে হেদায়েত করা সম্ভব, কিন্তু গানের আড়ালে, গাজার আদর আড়ালে, যাত্রাপালার আড়ালে রাসূলকে কটূক্তি করবা, কোরআনকে অবমাননা করবা, আল্লাহকে কটূক্তি করবা, তৌহিদি জনতা এটা মেনে নেবে না। এটা আমরা মেনে নিব না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। কঠোর শাস্তি দাবি করছি, কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। বলেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের এই বাংলাদেশকে হেফাজত করে, আযাব গজব থেকে হেফাজত করে, রহমত দিয়ে আগামীর সোনার বাংলাদেশে আল্লাহ যেন রহমতের একটা ব্যবস্থা করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা থাকবেন তবে ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তোলেন? হাত তোলেন। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ইসলামের পক্ষে সহযোগিতা করবেন, ইসলামের পক্ষে কাজ করবেন, ইসলামকে আপনার জান আর মাল কুরবানি করবেন। আল্লাহ এই কচুয়াকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এমন সুযোগ আসবে না, এই কচুয়াকে আল্লাহ রহম দ্বারা হেফাজত করুক। এমন কচুয়ার একজন স্বনামধন্য আলেম মুহাদ্দিস আবু নসর আশরাফি হাফিজাহুল্লাহ, ঠিক কিনা বলেন? হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস, হাদিসের উস্তাদ, আমাদের উস্তাদের উস্তাদ। অসংখ্য ছাত্র, অসংখ্য ইমাম, অসংখ্য মুয়াজ্জিন, অসংখ্য শিক্ষক তার হাতের গড়া আছে না নাই বলেন? সারা বাংলাদেশে আছে। এমন একটা ব্যক্তি আপনাদের এই এলাকার, আপনারা সৌভাগ্যবান, ঠিক কিনা বলেন? এমন একটা ব্যক্তি আপনাদের এই কচুয়ার সন্তান, আমি মনে করি আপনারা সৌভাগ্যবান। আবু নসর আশরাফি হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুন। আল্লাহ ওনাকে শুধু ইলমে খেদমত নয়, এই কচুয়াবাসীর খেদমত করার তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবং শুধু উনাকে নয়, সারা বাংলাদেশে প্রত্যেকটা সৎ মানুষের শাসন আল্লাহ কায়েম করে দেয়। বলেন আমিন। আমরা চাই সৎ মানুষ, কোনো দল মত না, সৎ মানুষ আসুক। কথা বলেন না? যেই দলের হোক সৎ মানুষ আসুক, যে আল্লাহকে মানে, রসুলকে মানে, ইসলামকে মানে, কোরআনকে মানে, হুকুমত চায়।
একামত দিন চায়, এরকম লোক চাই, কথা বলেন না। আল্লাহ ওলি বুজুর্গ ইসলাম ওয়ালাদেরকে আল্লাহ বিজয় দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন এবং আমার বয়ানগুলো ইউটিউব ফেসবুকে আছে, সেখানে সার্চ করে দেখবেন। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে যারা এত কষ্ট করে এত সুন্দর করে সাজিয়েছে, সুফিয়ান ভাই আমার সাথে যোগাযোগ করেছে, আমি ভাবছি মাহফিল এটা হবে কি হবে না, কি অবস্থা, এখন দেখি না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবং আপনারা এত ধৈর্য সবর সহকারে এতক্ষণ থাকবেন, শুনবেন, এটা আমি কল্পনা করতে পারি নাই। আপনাকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে দোয়া করি যারা কষ্ট করে শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে এবং আমাদের উপস্থিত হয়েছি, আল্লাহ যেন এই রুসুলি আমাদের সবাইকে জান্নাত দান করে দেয়।